রব্বুল আলামিন আমাদের নবীর শানকে বাড়িয়েছে, নবীর মানকে বাড়িয়েছে, কিন্তু বহু মানুষ আছে যারা আমাদের নবীর সম্মান কমাতে চায়, চায় কি চায় না? অনেক মানুষ আছে নবীর সম্মান কমাতে চায়। বিশ্ব নবীর জামানায় চেষ্টা করেছিল, বর্তমান জামানায় চলছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত চলবে, কিন্তু নবীর মান শানকে কেউ কোনোদিন কমাতে পারবে না। বিশ্ব নবীর জামানায় আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা এরা আমার নবীর মান শানকে কমানোর চেষ্টা করেছিল। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন এই পৃথিবীতে 40 বছর পূর্ণ হলো, আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব, এই আমার নবী, এইবারে সময় এসেছে তুমি মক্কাবাসীদের সামনে নিজের নবুয়তের এলান করো। আল্লাহ পাক আল্লাহর হুকুমে আমার নবী মুস্তাফা মক্কাবাসীদের সামনে নিজের নবুয়তের এলান করছেন। এই মক্কার লোকেরা, তোমরা যে দেবদেবীকে পূজা করো, এই রকম দেবদেবীর পূজা করিও না যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, যার কোনো ক্ষমতা নাই, যে কোনো কথা বলতে পারে না, সে কোনোদিন আল্লাহ হতে পারে না। তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে তার নবী বলে মেনে নাও। জোরে বলুন, তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে তার নবী বলে মেনে নাও। বিশ্ব নবী দো জাহানের বাদশা যখন দাওয়াত দিলেন, মক্কার কোন মানুষ আমার নবীর কালমা পড়লো না, কেউ আমার নবীকে নবী বলে মানলো না। আমার নবীর মন খারাপ হয়ে গেল, আল্লাহকে ডেকে বললেন, মাবুদ, তুমি এলান করতে বললে আমি এলান করলাম, তবে মক্কার কোন মানুষ তো আমাকে নবী বলে মানছে না। আবু লাহাব মানছে না, আবু জেহেল মানছে না, আবু সুফিয়ান প্রভৃতি কেউ আমাকে নবী বলে মানছে না। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব, মন খারাপ করিও না, এই দুনিয়ার মানুষ তোমাকে মানুক বা নাই মানুক, আবু লাহাব মানুক বা নাই মানুক, আবু জেহেল মানুক বা নাই মানুক, উতবা, সাইবা, মুগীরা, এই দুনিয়ার মানুষ তোমাকে নবী বলে মানুক বা নাই মানুক, হাবিব গো, আমি আল্লাহ তোমাকে মানবো আর তুমি আমাকে মানবি। জোরে বলুন, এ আমার নবী, আমি আল্লাহ পাক তোমাকে মানবো, তুমি আমাকে মানবে, আমি তোমার খোদা, তুমি আমার মুস্তাফা, তুমি আমাকে কাদির বলবে, আমি তোমাকে মুবাশশির বলবো, তুমি আমাকে লাতিফুল খাবির বলো, আমি তোমাকে সিরাজুল মুনির বলবো, তুমি আমাকে রব্বুল আলামিন বলো, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন বলবো। তাই আমার নবী মুস্তাফা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, নবী কেউ যদি না মানে নাই মানুষ, তাতে কি হয়েছে? তোমার আল্লাহ তোমাকে নবী বলে মানবে, তুমি আমাকে মানবে, আমি তোমাকে মানবো। নবী তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আল্লাহ পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে মানুক, তোমার আল্লাহ তোমাকে মানবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ মানলো না। বর্তমান জামানা তো কিছু মানুষ আছে না নাই, আছে না নাই, যারা অস্বীকার করছে কিয়ামতের সকাল পর্যন্ত নবীর শত্রু থাকবে, ইসলামের শত্রু থাকবে, কিন্তু নবীর মান শানকে কেউ কোনোদিন কমাতে পারবে না। আল্লাহ নবী দাওয়াত দিলেন, কেউ কালমা পড়লো না। আল্লাহ ডেকে বলেন, হাবিব, মন খারাপ করিও না, আজকে মানছে না, এমন একটা দিন আসবে দেখবা সবাই তোমার কালেমা পড়েছে। জোরে বলো, আরো মহব্বতে বলুন, এমন একটা দিন আসবে দেখবা সবাই তোমার কালেমা পড়েছে। বন্ধু, মন খারাপ করিও না। বিশ্ব নবী দো জাহানের বাদশা বাড়িতে চলে আসলো, আসার পর নিজের প্যারা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা, খাদিজাতুল কুবরা কে এসে বললেন, বিবি রে, ওরে আমার বিবি, আমার উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছেন, রব্বুল আলামিন আমাকে নবুয়তের এলান করতে বলেছে, আমি মক্কাবাসীদের সামনে এলান করলাম, কিন্তু মক্কার কোন মানুষ আমাকে নবী বলে মানলো না, কেউ আমার কালেমা পড়লো না। ওরে আমার বিবি, তুমি কি আমার কালেমা পড়বা না? মা খাদিজা শুনতে নাই, শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল। মহিলাদের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাটা আমার নবীর কালেমা পড়েছেন, মহিলাটার নাম কি? আরো জোরে বলতে হবে।
মা খাদিজাতুল কুবরা, মা খাদিজা যেমনই কালেমা পড়লেন বাবা, ওই সময় গেটের সামনে একটা ছোট্ট বাচ্চা ছেলে দাঁড়িয়ে ছিল। বাচ্চাটার নাম হচ্ছে হযরতে আলী। কি নাম? বয়স মাত্র 8। কত বছর? 8। গেটের সামনে দাঁড়িয়ে আছে। নবীকে বলেন, হুজুর আপনার স্ত্রী খাদিজা কি পড়লে? নবী বলেছেন, আলী এটা হলো ইসলামের কালেমা, তুমি কি কালেমা পড়বা? তুমি মুসলমান হবা? ওই ছোট্ট ছেলে বাচ্চাটা হযরতে আলী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবী বললেন, আলী পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কত সুন্দর জিকির, ভালো লাগে না ভাই? এত সুন্দর জিকির। আর বাংলাদেশে জিকির খুঁজে পায় না। বাংলাদেশে দেখবেন কত রকমের জিকির। কেউ বলছে বসেন বসেন, বসে যান, বলে না? কে শুনে নেই? সবাই শুনেছে, যারাই মোবাইল ব্যবহার করে। আবার কেউ বলছে বলে না? জিকিরের মধ্যে কিচ্ছু নাই। কত জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সমস্ত জিকির না করে কি যে বলছে ভাই, নিজে বুঝে ব্যাঙের মতো আওয়াজ বের করে, বলে না? এই জিকির ওকে জাহান্নামে নিয়ে যাবে, এই জিকির ওকে জাহান্নামে নিয়ে যাবে। নালায়েক জিকির খুঁজে পায় না। ও মুসলমান বাবাজি ভাই, বলছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করলো। জোরে বলুন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে? বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হযরতে আলী, আর যুবকদের মধ্যে সর্বপ্রথম যেই মানুষটা আমার নবীর কালেমা পড়েছেন ওই লোকটার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক। যুবকদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক, আর গোলামদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর কালেমা পড়েছেন হযরতে যায়েদ বিন হারেসা। এইভাবে আমার নবী মক্কার মাটিতে মানুষকে কালেমার দাওয়াত দিতে লাগলেন। মানুষ একজন দুজন করে আমার নবীর কালেমা পড়ে পড়ে ইসলাম ধর্ম কবুল করে। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা চুপচাপ বসে ছিল না। সব সময় আমার নবীকে বাধারে, হে আব্দুল্লাহর ছেলে, খবরদার ইসলাম ধর্ম প্রচার করবে না, তুমি যা চাইবে তোমাকে দেব, ধন দৌলত লাগলে ধন দৌলত দেব, সুন্দরী মহিলা চাইলে সুন্দরী মহিলা দিব, খবরদার ইসলাম ধর্ম প্রচার করবে না। আমার বিশ্বনবী দো জাহানের বাদশা বলেছিলেন, এই শয়তানেরা, তোমরা যদি আমার এক হাতে সূর্য এনে দাও, অন্য হাতে চাঁদ এনে দাও, তবু আমি মুহাম্মদ এই ধর্ম থেকে একদিন সরে যাব না। তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমি আমার ধর্ম নিয়ে থাকবো। একটা কথা বলে যাই ভাই, আমাদের হিন্দুস্তানের সরজমিনে কারো দেব দেবীকে গালিগালাজ করা যাবে না। ওর ধর্ম ওর কাছে, তোমার ধর্ম তোমার কাছে। তুমি যদি তার দেব দেবীকে গালি দাও, তারাও তোমাদের নবী, তোমাদের খোদাকে গালি দেবে। ছেড়ে দেবে কি? তুমি গালি দিলে তারা ছেড়ে দেবে? যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, তাহলে বুঝাও। যদি ক্ষমতা না থাকে, ওর ধর্ম ওকে মুবারক, তোমার ধর্ম তোমাকে মুবারক। জোরে বলো। জবরদস্তি করা যাবে না, ওর ধর্ম নিয়ে ওকে থাকতে দাও। মুসলমান বাবাজি ভাই, এইভাবে বিশ্বনবী দো জাহানের বাদশা মানুষের কাছে ইসলামের দাওয়াত দেয়। একদিন বিশ্বনবী দো জাহানের বাদশা কাবা শরীফের মধ্যে ছিল। আবু জেহেল আমার নবীকে দেখতে পেল। আমার নবীকে এসে বললেন, এই আব্দুল্লাহর ছেলে, তোমাকে যে বারবার বারণ করি, কথা কি কানে যায় না? বলছি না ইসলাম ধর্ম প্রচার করবে না, কেন নতুন দল বানাও? আবু জেহেল আমার নবীর নিকটে এসে বিশ্ব নবীর নুরানি মস্তকখানা ধরে কাবার পাঁচিতে এইভাবে মারতে আরম্ভ করে দিল।
বিশ্ব নবীর কপাল ফেটে গেল, নবীর কপাল ফেটে ফিনকির মতন রক্ত ঝরছে। আর এই দৃশ্য আমার নবী মুস্তাফার আপন চাচি হযরতে আমির হামজার স্ত্রী কাবার বাইরে থেকে দেখছিলেন। ওই সময় কিছুই বলল না, সঙ্গে সঙ্গে বাড়িতে গেল। যাবার পর নিজের স্বামী হযরতে আমির হামজাকে বললেন, স্বামী জান, ওগো আমার মাথার তাজ, তুমি কেমন চাচা হয়েছো, ভাতিজার খবর রাখো না। ইয়েতিম বলে কি তাকে সবাই মারবে? মা নাই, বাপ নাই, তাই বলে কি তাকে সবাই মারবে? আমির হামজা শোনার পর বললেন, বিবি কি হয়েছে একটু খুলে বলো। আমির হামজা বললেন, স্বামী জান, আজ আমি কাবা শরীফের পাশে ছিলাম, তোমার ওই যে ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আছে, আবু জেহেলা যেমন মার মেরেছে গো স্বামী, তাহার মাথা ফেটে আপনার ফিনকির মতন রক্ত ঝরেছে। স্বামী, তুমি চাচা হো, কেন প্রতিবাদ করো না? মা নাই, বাপ নাই, তাই বলে কি তাকে সবাই মারবে? আমির হামজা শুনতে নেই, চোখ মুখ লাল হয়ে গেল। আর বলছেন, বিবি, আজকাল দেখি সব সময় ওই শয়তানটা আমার ভাতিজার পেছনে পড়ে থাকে। আজ আমার হাত থেকে আবু জেহেলকে কেউ বাঁচাতে পারবে না। সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, কাবা শরীফে গেল, দেখছে শয়তান মারার পরে ওইখানে আছে। আমির হামজা আবু জেহেল, আবু জেহেল, আমার ভাতিজাকে কেন মারলা? কি অন্যায় করেছে? শয়তান কথা বলে, কেন মারলা? কথা বলে না। আমির হামজার নিকটে আসলো, যেইভাবে আমার নবীর মুস্তাফার নূরানি মস্তক মুবারক ধরে কাবার পাঁচিতে মারছিল বাবা, ঠিক তেমনি আমির হামজা আবু জেহেলের নোংরা মাথাটা ধরে কাবা শরীফের পাঁচিতে মারতে মারতে তাহার মাথা ফাটিয়ে দিল। আবু জেহেলকে মারার পর বিশ্ব নবীর চাচা হযরতে আমির হামজা নবীর বাড়িতে গেল। যাওয়ার পর বললেন, ভাতিজা, ও আমার ভাতিজা, কোথায় আছো, বেরিয়ে আসো। নবী চাচার আওয়াজ শুনতে নেই, ঘর থেকে বাইরে বের হয়ে আসলো। হ্যাঁ চাচা, ডাকছেন? বলে, হ্যাঁ ভাতিজা। কেন ডাকছেন চাচা? তো আমির হামজা বলছে, ভাতিজা, আবু জেহেল তোমাকে মেরেছে, আমিও আবু জেহেলকে মেরেছি। আবু জেহেল তোমার মাথা ফাটিয়েছে, আমিও তাহার মাথা ফাটিয়েছি। ভাতিজা, এখনই তোমার বদলা নিয়ে আসলাম। জোরে বলুন, এই আমার ভাতিজা, এখনই তোমার প্রতিশোধ নিয়ে আসলাম। নবী আমার শোনার পর বললেন, চাচা যান, আবু জেহেলকে মেরেছেন তাতে আমি খুশি নয়। ওগো আমার চাচা যান, রব্বুল আলামিন আমাকে বদলা নেওয়ার জন্য পাঠায় নাই, রব্বুল আলামিন আমাকে সকলের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন, রব্বুল আলামিন আমাকে সকলের জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। চাচা, যেমন আমি বন্ধুর জন্য রহমত, ঠিক তেমনি শত্রুর জন্য রহমত। এই আমার চাচা যান, আবু জেহেলকে মেরেছেন তাতে আমি খুশি নয়। চাচা যান, আপনি আমারে খুশি করতে চান, তাহলে আমার কালিমা পড়ে নিন, আমি রাসূলুল্লাহ আপনার খুশি হয়ে যাব। চাচা, এত সুন্দর মুখখানা জাহান্নামের আগুনে কেমন করে জ্বালাবেন? চাচা যান, আপনি যদি কালিমা পড়ে নিন, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলুন, আমার নবীর চাচা চাচি দুজনেই আমার রাসূলুল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন। এইভাবে বিশ্বনবী দো জাহানের বাদশাহ, একজন দুজন করে মক্কার মাটিতে আমার নবী মুস্তাফা 39 জন মানুষকে কালেমা পড়ালেন। কতজনকে? আরো জোরে বলতে হবে, কতজন? 39 জন। যে 39 জন মানুষ কালেমা পড়েছে, ওইদিকে খবর শুনতে পেল সাইয়্যিদানা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরের কানে গেল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কার মাটিতে একজন দুজন করে 39 জন মানুষকে কালমা পড়িয়েছে। তাই উমরে ফারুক আজম বলছেন, 39 তো হয়েছে, কিন্তু আমি উমর বেঁচে থাকাকালীন 40তম মুসলমান পূর্ণ হতে দেব না। 39 তো হয়েছে, কিন্তু 40 হতে দিব না। তার আগেই যত মানুষ কালিমা পড়েছে সকলের গলা কেটে নদীতে ভাসাবো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ছাড়বো না। তো আমার আল্লাহ ডেকে বলছে, উমর, উমর, এত বড় সাহস, বড় বড় ডিপ মারো, ভাষণ মারো। এই উমর, 39 হয়েছে, তুমি 40 হতে দিবে না? আমি আল্লাহ তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, দুনিয়াতে তো হাজার হাজার মানুষ আছে, তাদেরকে দিয়ে না, তুমি যেহেতু হতে দিবে না, আমি আল্লাহ 40তম মুসলমান তোমাকে দিয়েই বানাবো। জোরে বলুন, উমর তুমি হতে দিবে না, তোমাকে দিয়ে 40তম বানাবো। জোরে বলুন।
তাই সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, একখানা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর বাড়ির দিকে ছুটলো। যারা কালেমা পড়েছে কাউকে জিন্দা জীবিত ছাড়বো না। মাঝ রাস্তায় একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। লোকটা জিজ্ঞাসা করলেন, উমর তলোয়ার নিয়ে কই যাও? উমর তলোয়ার নিয়ে কই যাও? চোখ মুখ যেন লাল হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। তলোয়ার নিয়ে কোথায় যাও? উমর ফারুক আযম বললেন, ভাই আজ নবীর গলা কাটতে যাচ্ছে। কেন? তো বলছে, ওই নবী আমাদের ধর্ম চলতে দেয় না, আমাদের দেব দেবীকে মন্দ বলে। আমাদের ধর্ম থেকে একজন দুজন করে 39 জন মানুষকে কালমা পড়িয়েছে। আমি উমর কাউকে জিন্দা জীবিত ছাড়বো না। যারা কালেমা পড়েছে কাউকে ছাড়বো না। তো লোকটা শোনার পর হাসছে, হাসতে হাসতে বলছেন, উমর, যে 39 জন মানুষ কালেমা পড়েছে, ওই 39 জনের মধ্যে তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব ওই নবীর প্রেমে পাগল। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তোমার বোন নয়, তোমার দুলাভাই, তোমার বোনও, সেও তো ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর, শুধু বাইরের লোককে কতল করবা না নিজের বোনকেও করবা, না নিজের বোন বলে ছেড়ে দিবা? তোমার ফারুক আযম বললেন, ভাই আমার বোন কালেমা পড়লো, আমি জানলাম না, তুমি কেমন করে জানলা? তুমি কেমন করে শুনলা যে আমার বোন কালেমা পড়েছে? ওই লোকটা তখন বললেন, উমর, আগে বাড়ির খবর নিয়ে দেখো, তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর ফারুক আযম শোনার পর বলেছিল, ভাই তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি আমার বোনকেও ছাড়বো না, আর যদি মিথ্যা হয় তাহলে সবাইকে বাদ দিয়ে আগে তোকে কাটবো। জোরে বলো। নবীর যে সাহাবী ছিল সাইয়েদনা উমর ফারুক জালালি সাহাবী, সবাইকে বাদ দিয়ে আগে তোকে কাটবো। তো লোকটা বলছে, উমর, আমি মিথ্যা কথার ধার ধারি না, খবর নিয়ে দেখো তোমার বোন ফাতেমা নবীর প্রেমে পাগল। তো উমর ফারুক বলছে, আর নবীর বাড়িতে যাব না, আগে বোনের বাড়িতে যাই, ওর কিসসা কাহিনী খতম করিয়ে তো বড় সাহস নবীর কালেমা পড়া। তাই সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে গেল। ওই সময় উমর ফারুকের বোন ঘরের ভিতরে মধুর সুরে কোরআন তেলাওয়াত করছিল। উমর ফারুক আযম দরওয়াজাতে গিয়ে কান লাগিয়ে শুনে, হায় হায়, আমার বোনে কি তেলাওয়াত করে, আমার বোনে কি পড়ে মুসলমান বাবাজি ভাই। উমর ফারুক আযম দরওয়াজায় খটখট করে বাড়ি মারলো, তারপর ডেকে বললেন, হে আমার বোন, তাড়াতাড়ি দরওয়াজা খোলো। তো বোন বলছে, কে এসেছো? তোমার ফারুক বলছেন, আমি উমর তোর ভাই এসেছি, দরওয়াজা খোল। বোন ভয়ে দরওয়াজা খোলে না। জোরে বলো সুবহানাল্লাহ। বোন ভাইয়ের কথা শুনতে নেই, থরথর করে কাঁপে। আল্লাহ, যদি আমার ভাই জানতে পারে আমি নবীর কালেমা পড়েছি, আমাকে জিন্দা ছাড়বে না। একবার আওয়াজ দিলে দরওয়াজা খোলে না, দ্বিতীয়বার আওয়াজ দিলে দরওয়াজা খোলে না। উমর ফারুক, বোন দরওয়াজা খুলবে না, এক্ষুনি ভাঙো, দরওয়াজা খুলবে না, ভাঙবো। বোন এসে দরওয়াজা খুললো, উমর ফারুক আযম ভিতরে ঢুকলো। বোনকে জিজ্ঞাসা করলেন, বোন রে, আমি শুনলাম তুমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছো, কথাটা কি সত্য? মুসলমান যেহেতু নবীর কালেমা পড়েছেন, মিথ্যা কথা কেমন করে বলে? শরীয়তে কি মিথ্যা কথা বলা যাবে? যাবে? যদিও চাই না, কিন্তু আমরা মিথ্যা কথা বলি কি বলি না? বলি না ভাই? 100টার মধ্যে 90টাই মিথ্যা কথা। আমরা আল্লাহর ঘর মসজিদের ভিতরেও মিথ্যা কথা বলি, বলি না? সপ্তাহে মানুষ কোনদিন নামাজ পড়তে আসে না, জুম্মার দিন এসেছে, নামাজ পড়ে বাইরে গেছে, দেখছে জুতা নাই, ওইখানে গেলে কোন সালা নিয়ে গেল? বলে না ভাই? হ্যাঁ, এখানে তো জুতা রেখেছিলেন, কোন সালা নিয়ে গেল? ওইখানে গালি দিয়ে দেয়। ও মুসলমান বাবাজি ভাই, উমর ফারুক আযম যখন বোনকে বললেন, আমার বোন, আমি শুনলাম তুমি নবীর কালেমা পড়েছো। বোন ভাবছেন, আল্লাহ, যদি মিথ্যা কথা বলছি তো আমার ঈমান কমজোর হয়, আর যদি সত্য কথা বলছি তো আমার গলা যায়। গলা দেব নাকি ঈমান দেব? বোন সিদ্ধান্ত নিলেন, গলা যাচ্ছে যাক, কিন্তু আমি আমার ঈমানকে কমজোর হতে দেব না। জোরে বলো। গলা যাচ্ছে যা, কিন্তু ঈমান দিব না। বলছে, হ্যাঁ ভাই উমর, তুমি যা শুনেছো সেটাই সত্য, আমি ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলো। তোমার ফারুক আযম বলছে, বোন
যে নবী আমাদের ধর্ম চলতে দেয় না ওই নবীর কালেমা পড়ছো, খবরদার নবীর নাম মুখে উচ্চারণ করবে না, না হলে এক্ষুনি তোর জবান কেটে আলাদা করে দিব। कि हजरत उमर बोन के बोले পড়ছিল কি মোর আসার আগে, জোরে বলুন। উমারে ফারুক বোনকে জিজ্ঞাসা করছেন, হযরত ওমর বোনকে বলে পড়ছিল কি মোর আসার আগে, বলো বলো তুমি জলদি করে নইলে তলোয়ার চলবে গলে। হযরত ওমর বোনকে বলে পড়ছিল কি মোর আসার আগে, বলো বলো তুমি জলদি করে নইলে তলোয়ার চলবে গলে। খুলিল যখন কোরআনের পাতা পড়ে কোরআন সুরে ছন্দ গোথা, খুলিল যখন কোরআনের পাতা পড়ে কোরআন সুরে ছন্দ গোথা, শুনে ওমর হইল ফিদা পড়িলা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ। আসমান জমিন চন্দ্র তারা পাহাড়ের ওই ঝরনা ধারা কল কল রবে গাইছে সদা লা ইলাহা। ও গোয়ে কোটা আপু জেহেল এসে প্রিয় নবীকে বললো এসে, মুঠোতে আমার বলো কি আছে পারলে ঈমান আনবো শেষে। জোরে বলুন, শুনেন নাই? আবু যে বলে ভাই, উমরে ফারুকের বোন বলছে ভাই তুমি যেটা শুনেছো সেটাই সত্য, আমি ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, এখন তুমি আমাকে কাটবা না মারবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি কালেমা পড়ে মুসলমান। ও মুসলমান বাবাজি ভাই, উমরে ফারুক আজম বোনকে অনেক বুঝালো, কিন্তু বোনের জবান থেকে একটাই কথা বের হয়, জীবন দিতে রাজি আছে কিন্তু কালেমা ছাড়তে রাজি না। তাই উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে কোড়া দিয়ে আঘাত করতে শুরু করলেন, কোড়া দিয়ে মারতে লাগলেন। বাবা বোনের শরীর ফেটে ফিনকির মতো রক্ত ঝরেছে, কিন্তু জবান থেকে একটাই কথা বের হয়, হে আমার ভাই উমর যদি মারতে মারতে আমার জীবনটা নিয়ে নাও, নবীর নাম জবান থেকে ছিনিয়ে নিতে পারবে না। ভাই এইভাবে মারতে মারতে যদি আমার জীবন নিয়ে নাও, নবীর নাম জবান থেকে ছিনিয়ে নিতে পারবে না। উমরে ফারুক আজম ক্লান্ত হয়ে গেল, বোনকে জিজ্ঞাসা করলেন, বোনে এ কেমন মন্ত্র পড়িয়ে দিয়েছে, জীবন দিয়ে দাও কিন্তু কালিমা দাও না। ও মুসলমান বাবাজি ভাই, উমরে ফারুক আজম বললেন, বোন আমি যখন বাইরে ছিলাম ঘরের ভিতরে কি যেন মধুর সুরে তেলাওয়াত করছিল। বোন বলছে ভাই ওই সময় আমি আল্লাহর কালাম পড়ছিলাম, আল্লাহর কোরআন পড়ছিলাম। উমরে ফারুক আজম বললেন, বোন আর একবার শোনো তো দেখি। ও মুসলমান বাবাজি ভাই, উমরে ফারুক আজমের বোন বললেন, ভাই রে এ ভাই উমর এই মুহূর্তে তোমাকে শোনাতে পারবো না, কারণ ওই সময় আমি দুনিয়ার কোন সাধারণ কিতাব পড়ি নাই, আমি ওই সময় আল্লাহর কালাম পড়ছিলাম, ওই সময় আমি আল্লাহর কিতাব পড়ছিলাম। হে আমার ভাই উমর যদি শুনতে চাও যাও আগে গোসল করো, উযু বানাও, পাক পবিত্র জায়গায় বসো, তারপর আমি তোমাকে শোনাবো। উমরে ফারুক আজম গোসল করলো, উযু বানালো, পাক পবিত্র জায়গায় বসলো। উমরে ফারুক আজমের বোন মধুর সুরে কোরআন পড়তে আরম্ভ করলো। কোরআনের তেলাওয়াত শুনে উমরে ফারুক পাগল, জোরে বলো, কোরআনের তেলাওয়াত শুনে উমরে ফারুক আজম মুগ্ধ। বোনকে বলতে লাগলেন, হে আমার বোন এ কেমন কালাম শুনানি, আর নিজেকে স্থির রাখতে পারি না, আমাকেও সেই নবীর কাছে নিয়ে চলো, আমিও নবীর কালিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন, আমিও মুসলমান হব। তো বোন বলছে, ভাই তোমার কথার বিশ্বাস নাই, তোমার কথার বিশ্বাস নাই, তোমার জবানে এক কথা আর অন্তরে আরেক কথা। ওই নবীর জন্য আমাকে কত মারলে, নবীর দরবারে নিয়ে যাব, যদি নবীর দরবারে গিয়ে বেয়াদবি করো আমি ওই নবীর সামনে কেমন করে দাঁড়াবো। ভাই উমর আমি তোমাকে বিশ্বাস করি না।
কোরআনের তেলাওয়াত কত সুন্দর তেলাওয়াত, জোরে বলুন। যত কিতাব আছে সবচাইতে সুন্দর তিলাওয়াত হচ্ছে কোরআনের তিলাওয়াত। কোরআনের সমতুল্য কোন কিতাব নাই, আছে নাকি? কোন ধর্মেই নাই। কোরআন এমন একটি পারফেক্ট কিতাব যে কোরআনের মধ্যে একটা জাবার জের পেশ কোন রকমের সন্দেহের অবকাশ নেই। কেউ যদি বলে কোরআনে ভুল আছে, সে মুসলমান থাকবে? থাকবে ভাই? ও মুসলমান থেকে খারিজ। আজ আমরা ছেলেকে সবে করাই ভাই, কিন্তু কোরআন পড়াতে চাই না। ছেলেকে বিএ পাস করাই, এমএ পাস করাই, ডবল এমএ করাই, কিন্তু ছেলেকে কোরআন পড়ায় না। আমাদের এলাকাতে ছেলে যেদিন বিয়ে করতে যায়, তো ওই সময় ছেলেটা বাড়িতে 2 রাকাত নফল নামাজ পড়ে। আপনাদের এলাকায় পড়ে কি পড়ে না সেটা আমি জানি না। বিয়ের দিন পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে না? তো আমাদের এলাকায় পড়ে। তো আবার কিছু কিছু লোক কি বলে জানেন? ছেলে তো পড়তে জানে না, জীবনে নামাজ পড়ে নাই, তো হচ্ছে মৌলভী সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন। তো কি বলে? বলে সাহেব একটু আছে নালায়েক, নফল নামাজ কি ইমামের পেছনে হয়? হয় ভাই? এই হয়। তাহলে লোক দেখানো নামাজটা বন্ধ করার দরকার আছে না নাই? ওর 25 বছর হয়ে গেল, কোনোদিন সে মক্তবে যায় নাই, মাদ্রাসায় যায় নাই। আজকে বিয়ে করবে তো সেই দিনও নামাজটা মৌলভী পড়াবে। এই নালায়েক, ইমাম সাহেব কেন পড়াবে? বউ তুমি পাবে, তোমাকেই পড়তে হবে। তোমার বউকে ইমাম সাহেবকে দিবে? হ্যাঁ? তো বিয়ে করতে যাবা তুমি, বউ পাবে তুমি, ইমাম কেন পড়াবে? তো ছেলেকে আমরা সবই পড়াই, কোরআনের শিক্ষা দিই না, কোরআন পড়াই না। আর এমন যুগ জামানা চলে এসেছে ভাই, এখন রাস্তাঘাটে ঘোরাফেরা করলে বুঝাই যায় না যে ওটা পুরুষ না মহিলা। এখন পুরুষও রাখছে ছোট ছোট চুল, মহিলাও রাখছে ছোট ছোট চুল, রাখে না? পুরুষও পড়ছে প্যান্ট শার্ট, মহিলাও পড়ছে প্যান্ট শার্ট। পুরুষও পড়ছে বুট জুতা, মহিলাও পড়ছে বুট জুতা। একদিন আমাদের রায়গঞ্জে ঘোরাফেরা করছি, পেছন দিকে দেখে ভাবলাম হয়তো কোনো চাচা যাচ্ছে। তো চাচা চাচা করে ডাকছে, ও চাচা একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাঁড়ালো, সামনে যখন মুখটা দেখছি, ওটা চাচা ছিল না, চাচি ছিল। কে ছিল? চাচি। ও চাচি যে করেছে বুট জুতা পরে, প্যান্ট শার্ট পরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, বুঝাই যায় না। আর কিছু পুরুষ আছে, আল্লাহ যে পুরুষ বানিয়েছে তাতে ও সন্তুষ্ট নয়, ও মহিলা সাজতে চায়। কিছু মহিলা পুরুষ সাজতে চায়। ওরে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। জোরে বলুন। ওরে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আর এই চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্টে আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওইদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে চাইয়ে দেখি এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? যাকে চাচা ভেবেছিলাম, আসলে চাচা নয়, আমাদের গ্রামের জরিনা। ও মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, হয় আপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। তো বাবাজি ভাই, ছেলে মেয়েকে আমরা কোরআন শরীফ পড়াতে চাই না। আপনি ছেলেকে বিএ পাস করান, এমএ পাস করান, ডবল এমএ করান, সব করান, তার সাথে ছেলেটাকে কমপক্ষে কোরআনের শিক্ষাটা দিন। জোরে বলুন। কারণ আপনার ইন্তেকালের পর আপনার ছেলে যাতে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে পারে, সূরা ইখলাস পড়ে আপনার জন্য দোয়া করতে পারে, রব্বুল আলামিন আমার মা বাবা দুনিয়ায় থাকাকালীন যত গুনাহ করেছে, ওগো আল্লাহ পাক আমার মা বাপের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে আমার মা বাবাকে জান্নাতবাসী করে দাও। জোরে বলুন। যাতে দোয়া করতে পারে। ভাই, কোরআনের তেলাওয়াত শুনে উমারে ফারুক মুগ্ধ হয়ে গেল,
বোনকে বলছেন, বোন আমাকে নিয়ে চলো ওই নবীর দরবারে, আমিও ওই নবীর কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বোন বলছে, ভাই আমি তোমাকে ওই নবীর দরবারে নিয়ে যাব না। উমর ফারুক আজম বললেন, বোন রে, যদি তুমি না নিয়ে যাও তাহলে আমি একা চললাম নবীর দরবারে। মুসলমান বাবাজি ভাই, উমর ফারুক আজম একা নবীর দরবারে যাচ্ছেন। ওই দিকে আমার নবী মুস্তাফার সঙ্গে 20 কিছু সাহাবী আপনার আলোচনা করছিল। গেটের সামনে হযরতে আমির হামজা দাঁড়িয়ে ছিল, কারণ ওই সময় তো ইসলামের শত্রুর অভাব নাই, কয়েকটা মাত্র মুসলমান। তো গেটে দাঁড়িয়ে আছে আমিরে হামজা। হঠাৎ আমিরে হামজার চোখ রাস্তায় উমরের দিকে পড়েছে। আমিরে হামজার চোখ উমরের দিকে। বিশ্ব নবীকে ডেকে বললেন, হুজুর উমর আসছে, কি হবে? নবী আমার বললেন, চাচা যান, উমরকে আসতে দাও, ও নিজে আসছে না। আমি উমরের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মাবুদ উমরকে তুমি আমাকে দিয়ে দাও। জোরে বলুন, ইয়া মালিক মাওলা, উমরকে তুমি আমাকে দিয়ে দাও। ওগো আমার চাচা জান, রব্বুল আলামিন উমরকে আমার দরবারে পাঠাচ্ছে। আমির হামজা বললেন, হুজুর যদি আজ উমরের নিয়ত খারাপ থাকে, আমার তলোয়ারের হাত থেকে উমরকে কেউ বাঁচাতে পারবে না। ও মুসলমান বাবাজি ভাই, উমর ফারুক আজম সোজা আমার নবীর দরবারে ঢুকে বিশ্ব নবীর পায়ে পড়ে গেল, নবীর পায়ে লুটিয়ে পড়লো আর বলতে লাগলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ উমর আজ আপনাকে মারতে আসে নাই হুজুর, এ উমর আজ আপনার কালেমা পড়ে আপনার মুসলমান হতে এসেছি। হুজুর আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে চাই, আপনার গোলাম হতে চাই, আমাকে কালেমা পড়া। বিশ্ব নবী তো জাহানের বাদশা বলেন, উমর পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর ফারুক আজম কালিমা পড়ে কতজন হলো? জোরে বলতে হবে, কতজন? এই উমর যখন বেদিনে ছিল, বেদিনদের একটা শক্তি ছিল। উমর যখন কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করলো, ইসলামের মধ্যে একটা শক্তি বেড়ে গেল। কারণ উমর ফারুক আজমকে দেখে গোটা মক্কার লোক ভয় করতো। জোরে বলো, গোটা মক্কা ভয় করতো। আজকালকার মা বোনেরা যখন বাচ্চাকে ঘুম পাড়াতো কি বলে, ভাই এ বাঘ আসবে ঘুমা, বলে না? এই বিড়াল আসবে এক্ষণে ধরে নিয়ে যাবে, ঘুমা। বাচ্চা ঘুমিয়ে যায়। আর ওই সময়ের মা বোনেরা কি বলতো জানেন বাচ্চাদেরকে? এই উমর আসতেছে, ঘুমা, না হলে এক্ষুনি উমর আসবে, ধরে নিবে। সুবহানাল্লাহ বলো। উমরকে দেখে শুধু মক্কার লোক নয়, সাইয়্যিদানা উমর ফারুক আজমকে দেখে ইবলিস শয়তানও ভয় করতো। জোরে বলুন। মানুষ তো মানুষ, শয়তানও দেখে ভয় করতো। একদিন বিশ্বনবী দোজাহানের বাদশার দরবারে কুরাইশের কিছু মহিলারা গল্প করছেন। হঠাৎ দরওয়াজে আওয়াজ। নবী বললেন, কে? উমর ফারুক আজম বলছেন, হুজুর আমি উমর এসেছি। ও উমর, ভিতরে এসো। তো যে সমস্ত মহিলারা ভিতরে ছিল, উমরের কথা দরওয়াজে শুনতে সবাই ওইখান থেকে উঠে এক পর্দায় সবাই লুকিয়ে গেছে। উমর ফারুক ভিতরে ঢুকলো, তো নবী আমার উমরকে দেখে হাসছেন। উমরকে দেখে হাসছেন। উমর ফারুক আজম, হুজুর আজ আমাকে দেখে হাসছেন কেন? হুজুর বুঝলাম না, প্রতিদিন আপনার দরবারে আসি যাই, আজকে হাসছেন। তো নবী বলছেন, উমর কি বলি তোমাকে, তোমার আসার আগে আমার কাছে কিছু কুরাইশের মহিলারা গল্প করছিল, তোমার আওয়াজ শুনতেই সবাই ওইখানে ভয়ে লুকিয়ে গেছে। জোরে বলো। তোমার ফারুক, কুরাইশের মহিলারা আমাকে ভয় করো আর আমার নবীকে ভয় করো না? আমি তো নবীর গোলাম, গোলামকে যদি এতটা ভয় করো তাহলে তার আকাকে কতটা ভয় করতে হবে। সুবহানাল্লাহ বলো। তোমরা আমাকে ভয় করো, আমার নবীকে ভয় করো না। উমর ফারুক আজম বলছেন, হুজুর এদেরকে আমি ভয় দেখাই না, জানি না এই সমস্ত মহিলারা, এই মক্কার লোকেরা আমাকে কেন ভয় করে। বিশ্বনবী শোনার পর তখন বলেছিলেন, ইয়া ইহিল ইবনুল খাত্তাবা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতান সালিকান ফাজ্জান কাতু ইল্লা সালাকান ফাজ্জান গায়রু ফুজ্জির। বিশ্বনবী বলেন, উমর তুমি যখন রাস্তা ধরে চলো, এই রাস্তা ধরে যদি চলে যাও, ওই দিক থেকে যদি শয়তান চলে আসে, তোমাকে দেখলে সে অন্য রাস্তায় পালায়। উমর গো, তোমাকে দেখে ইবলিস শয়তান ভয় করে, তাহলে তোমাকে দেখে কুরাইশের মহিলারা কেন ভয় করবে না? জোরে বলুন। তোমাকে দেখে শয়তান ভয় করে,
তাহলে কুরাইশের মহিলারা কেন ভয় কেন? উমর, তুমি যেই রাস্তায় পা রাখো 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান পা রাখে না। জোরে বলো, কি মহাব্বত, কি ভালোবাসা। আজ আমরা ওই রকম সাহাবাদের মতো আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে পারলাম না। মানুষ খালি চেষ্টা চালাচ্ছে কিভাবে নবীর সম্মানকে কমানো যায়, কিভাবে নবীর সম্মানকে ঘাটা যায়। আরে যার শানকে আল্লাহ বাড়িয়েছে ওই নবীর সম্মানকে পৃথিবীর মানুষ কমাতে। আমরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করি না ভাই? ইয়া নবী সালাম আলাইকা বলি না? কখন সালাম করেন? আমাদের এলাকাতে ফজরের নামাজের পর। আপনাদের হয়? ফজরের নামাজ পড়ে হয়? আমরা প্রতিদিন করি, সুন্নিরা প্রতিদিনই করে, ওয়াহাবিরা একদিনও করবে না। না ভাই? না ভাবিরা করে মাঝে মাঝে? করবে না। আমরা মিলাদও করি, জালসাতেও করি, আর ফজরের নামাজের সময়ও করি, আর জুম্মার নামাজের পরও আমরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, ইয়া নবী সালামু আলাইকা। আমরা সালাম দিই, এক শ্রেণীর মানুষ আমাদেরকে দেখতে পারি না। যাই হোক, ওদের মধ্যে একজন জ্ঞানী গুণী শিক্ষিত মাস্টার একদিন আমাকে এসে বলছে, মৌলভী সাহেব, এই যে আপনারা নবীকে সকাল বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, তো বলছে মৌলভী সাহেব সালামু আলাইকা এর মানে আমি জানি, তবে ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে একটু আমাকে বলবেন? ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে? আমি বললাম, ভাই ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী। ইয়া নবী মানে এই নবী। তো বলছে মৌলভী সাহেব বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয়, একটি এই, একটি ওই। এই বলা হয় নিকটের জন্য, আর ওই বলা হয় দূরের জন্য। তো বলছে মৌলভী সাহেব ইয়া নবীর অর্থ হচ্ছে এই নবী, আর এই বলা হয় নিকটের জন্য। আমি বললাম হ্যাঁ ভাই। তো বলছে মৌলানা সাহেব আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম তাতে দেখলাম নবীর জন্ম মক্কায়, হিজরত করে মদিনায় গিয়েছেন এবং সেইখানে ইন্তেকাল হয়েছে। আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহু দূর, আপনারা নবীকে সালাম দিচ্ছেন ইয়া নবী সালামু আলাইকা বলে, ইয়া নবী বলা হয় নিকটের জন্য। নবী তো নিকটে নাই, নবী আছেন সোনার মদিনায় বহু দূরে। আপনারা নবীকে সালাম দেন, বারণ করব না, তবে ইয়ার জায়গায় ওই নবী বলে সালাম দিন। কি নবী বলে? ওই নবী। ওই নবী সালামু আলাইকা, ওই রাসূল সালামু আলাইকা। আপনারা ইয়া নবী কেন বলছেন এটাই আমার মাথায় ঢোকে না। আপনারা কি মানে জানেন না? আপনারা কি তারজমা জানেন না? আমি বলছি আচ্ছা মাস্টার সাহেব মাথায় ঢুকছে না, আপনার মাথায় ঢুকবে, আপনি কি করেন? তো বলছে আমি হাই স্কুলের মাস্টার। আচ্ছা মাস্টার সাহেব আপনি স্কুল থাকাকালীন কোনদিন কি আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন? বলে হ্যাঁ, প্রত্যেক দিন টিফিনের সময় আমি আমার ম্যাডামের সঙ্গে কথা বলি। আমি বললাম কথা তো বলেন, কিন্তু কিসের সাহায্যে? তো পকেট থেকে একটা মোবাইল বের করলো, এই যে দেখেন মোবাইলের সাহায্যে। কে গল্প করছেন? হ্যাঁ, কিসের সাহায্যে? মোবাইলের সাহায্যে। জিজ্ঞাসা করলাম মাস্টার সাহেব কি মোবাইল ব্যবহার করেন? তো বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম ওই মোবাইলের ভিতরে একটা ফোন আছে, আপনার সিম কার্ড আছে, কি সিম ব্যবহার করেন? বললেন ভোডা। আমি বললাম নিশ্চয়ই এলাকায় ভোডা টাওয়ার আছে, বলে তো ভোডা সিম ব্যবহার করছেন। তো পাশে একটা ভোডা টাওয়ার ছিল। হ্যাঁ মৌলানা সাহেব আছে। জিজ্ঞাসা করলাম কোথায়? বলছে ওই যে টাওয়ারটা দেখছেন ওটাই হচ্ছে ভোডার টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছে ভাই কই? দেখালেন ওই। আবার বললাম কই? দেখালেন ওই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটা ফোন করব, মোবাইলটা একটু দেবেন? তো চট করে বলছেন নেন। মোবাইলটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না? মোবাইলে টাওয়ার আছে না নাই? তো বলছে মৌলানা সাহেব এত দামি মোবাইল ব্যবহার করি আর টাওয়ার থাকবে না? এই যে মোবাইলের উপরে 5টি খুঁটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছে ভাই কই? দেখালেন এই। আবার বললাম কই? দেখালেন এই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে ফোন করব না। কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন, আপনি বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন, আপনি বললেন ভোডা। আপনাকে জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায়, আপনি দেখালেন ওই। এখন বলছি টাওয়ার কোথায়, আপনি বলছেন এই। ওই বাদ দিয়ে এই কেন বললেন? এটারই উত্তর চাই, জোরে বলুন।
আরো মহব্বতে বলুন। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন, এটারই উত্তর চাই। বলছে মৌলভী সাহেব আপনারা তো মৌলভী মানুষ, বিজ্ঞান পড়েননি, তাই বুঝতে পারেন না টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে, হাওয়া যেই দিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে। আমি বললাম মাস্টার সাহেব আপনি কোরআন হাদিস পড়েন নাই, আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। আরো জোরে বলুন। আমার নবীর কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। আপনি যেখান থেকে আমার নবীকে সালাম দিবেন, আমার নবী সমস্ত সালাম শুনতে পায় এবং সমস্ত সালামের উত্তর দিয়ে থাকে। বলছে মৌলভী সাহেব নিজের মন গড়া কথা বললে মেনে নিব? নবীর কানেকশন আল্লাহর সাথে হাদিস কোরআনে দেখাতে পারবেন? আমি বললাম ভাই হাদিসে দেখবো না কোরআনে। তো বলছে হাদিসে দেখান। আমি বললাম আবু দাউদ শরীফ খুলেন প্রথম খণ্ড কিতাবুল মানাসিকের লাস্ট চ্যাপ্টার সাফা নম্বর 279 এর মধ্যে আল্লাহ নবী দো জাহানের বাদশা ইরশাদ করেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইকা ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। নবী আমার বলছেন হে আমার উম্মত বর্গরা, তোমাদের মধ্যে কেউ যখন আমাকে সালাম দেয়, সালাম জানায়, রব্বুল আলামিন আমার রূহকে ফিরিয়ে দেয়। এই জন্য ফিরিয়ে দেয় যাতে আমি আমার আশিকদের সালামের উত্তর দিতে পারি। জোরে বলুন। মৌলভী সাহেব হাদিসে আছে বুঝলাম, হাদিস তো জালও হতে পারে, আপনি কোরআনে দেখান তবেই মানব। কত বড় শয়তান দেখেন, কোরআনে দেখান তবেই মানব। আমি বলছি ভাই টেনশন করছেন কেন, চিন্তা করছেন কেন, কোরআনেও আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে বলছেন আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুস্তাফা প্রত্যেকটি মুমিন ব্যক্তির নফসের চাইতে বেশি নিকটে আছে। আমি বললাম মাস্টার সাহেব আপনি যদি মুমিন হয়ে থাকেন মনে করবেন নবী আপনার সিনায় আছে, আপনি যদি বেঈমান হয়ে থাকেন মনে করবেন নবী মদিনায় আছে। আরে कौन कहता है कि नबी मदीने में है, आशिकों का कहना है नबी हर आशिकों के सीने में है। আরো জোরে বলুন। আমরা আশিক, আমরা তো মনে করি নবী আমাদের সিনাতে আছে। জোরে বলুন। আমাদের আকীদা আমার নবী এই মুহূর্তে এই জালসাতে হাজির আছে। নবী এখানে হাজির নেই? হাজির আছে না নাই? আমি যখন বললাম যে নবী এই জালসাতে হাজির আছে, মাস্টার দাঁড়িয়ে বলছেন মাওলানা কোথায় আছে আমাকে দেখান। কি বললেন? এই মাওলানা মিথ্যা কথা কেন বলেন? নবী হাজির তো কোথায় আমাকে দেখান। মাওলানা আপনি হাজির, আমি আপনাকে দেখছি, আমি হাজির, আপনি আমাকে দেখছেন। এই মাওলানা আপনি বলছেন নবী হাজির তো কোথায় দেখান। আমি বলছি ভাই আপনার ব্রেন বুদ্ধি আছে না গেছে? বলছে আছে। আমি বললাম দেখান। সুবহানাল্লাহ বলুন। আপনার ব্রেন বুদ্ধি আমাকে দেখান, কোথায় আছে আমি দেখবো। বলছে মাওলানা এটা কি সম্ভব? আমি তখন শোনার পর বললাম মাস্টার সাহেব এটা কেমন করে সম্ভব যে তুমি আমার নবীকে দেখবে? আরে না किसी का आंख देखे ना चश्मे अंबिया देखे, मुझे अगर कोई देखे ए मूसा निगाहे मुस्तफा देखे। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার চোখে তোটা পাওয়ার নাই যে আমার নবীকে দেখবে। আরে আশিক তো সব সময় আমার নবীকে দেখে। জোরে বলুন। আমাদের আকীদা হলো নবী মদিনাতেও আছে, এই মুহূর্তে এই জলসাতেও আছে। সুবহানাল্লাহ বলুন। তাই ছন্দের মাধ্যমে বলছেন যে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। জোরে বলুন। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তাই অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আরো জোরে বলুন। ওগো মদিনা মদিনা বলে জিকির করে রে। আমাদের আকীদা হলো নবী মদিনাতেও আছে, নবী এই
জালসাতেও আছে, নবী মদিনাতেও আছে, নবী আমাদের সিনাতেও আছে, নবী মদিনাতেও আছে, নবী আমাদের মসজিদেও আছে। জোরে বলো। ও মুসলমান বাবা যাবে, বিশ্ব নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের মানুষকে দেখতে পান? আল্লাহর নবী বললেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বাংলাদেশের মানুষকে দেখতে পান? বিশ্ব নবী বললেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা পৃথিবীর মানুষকে দেখতে পান? দয়াল নবী বললেন, হ্যাঁ। ও মুসলমান বাবাজি ভাই, নবী আমার বললেন, সাহাবারা, আমি রাসূলুল্লাহ শুধু বাংলাদেশ নয়, আমেরিকা নয়, এই পৃথিবী নয়, এইরকম সপ্তম জমিন, সপ্তম আকাশ আছে, সপ্তম আকাশের উপরে আরশে মুআল্লা আছে, সেই জায়গাটা হচ্ছে কাউসার আছে। আমি রাসূলুল্লাহ মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসারকে দেখতে পাই। জোরে বলুন। আমি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসারকে দেখছি। আমি জানি ভাই, আপনারা তো যাবেন এখনই, এখন যাওয়ারই সময়। যান 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 যান, না হলে আবার বলবো বসেন বসেন, বসে যান।